হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো হলিউড থেকে। তো ভিন ডিজেলের একটি মুভির ফ্র্যাঞ্চাইজ আছে যেটার নাম হলো রিডিক। তো সেটার তিনটে পার্ট বেরিয়েছিল। তো 4 নম্বর পার্টটা অফিসিয়ালি আসতে চলেছে এবং এর প্রোডাকশনের কাজ কিছুদিন পর থেকে চালু হয়ে যাবে। তো রিডিক 4 অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গেছে যে রিডিক 4 আসছে এবং তাতে আমরা মেন লিড চরিত্রে আমরা ভিন ডিজেলকেই দেখতে পেতে চলেছি। তো দেখা যাক এবার রিডিক 4 কেমন হয়। রিডিক সিনেমাটি কিন্তু খুব ভালো সিনেমা, আগে যখন টিভিতে আসতো অনেকবার দেখেছি আমি। ঠিক আছে, ওই সিনেমার মানে ভিন ডিজেলের যে লুকটা ওটা খুব মানে একটা ভাইরাল লুক। তো দেখা যাক রিডিক 4টা তারা কেমন বানায় এবং ভিন ডিজেলকে আবার এতদিন পর রিডিক 4-এ মানে দেখে কতটা মানে হেভি লাগে এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এর কিছুদিন পর থেকে প্রি প্রোডাকশন চালু হয়ে যাবে। পরের আপডেটটা হলো ধানুষের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে রায়ান। তো সেই সিনেমার ফার্স্ট সিঙ্গেল মানে ফার্স্ট গানটা আসতে চলেছে 9 তারিখ। 9 তারিখের প্রথম গান আসবে। দেখা যাক গানটি কেমন হয়। এআর রহমান এর মিউজিক দিচ্ছে, আমরা সকলেই জানি। তো দেখা যাক এবার এআর রহমানের কাজ এবার এই সিনেমাটিতে কীরকম হয়, এটা দেখার বিষয়। তো 9 তারিখের প্রথম গান আসছে। আজকের পরের আপডেটটা হচ্ছে ইন্ডিয়ান 2কে নিয়ে। ইয়েস, ইন্ডিয়ান 2 আমরা শুনেছিলাম জুন মাসে আসবে। সেই সিনেমাটি এখন ফাইনালি পোস্টপন হয়ে যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে এই সিনেমাটি এখন 17ই জুলাই বা 10 জুলাই এই দুটো ডেটের যে কোনো একটা ডেটে আসতে পারে। মোটামুটি এই সিনেমাটি এখন পুরো জুলাই মাসে শিফট হয়ে গেছে, পোস্টপন হয়ে গেছে। তো জুলাই মাসে আমরা ফাইনালি ইন্ডিয়ান 2 দেখতে পাবো। তার আগে যদি বলা যায় তো সাউথের সব থেকে বড় সিনেমা হলো কালকি 2898 এই সিনেমাটি। দেখা যাক সাউথের মানে সেকেন্ড ফেজ থেকে সাউথেরই সব থেকে বড় বড় ছবি আছে কালকি, ইন্ডিয়ান 2, পুষ্পা, গেম চেঞ্জার, দেবরা। দেখা যাক কোন সিনেমাটি সব থেকে বেশি মানে বক্স অফিসে সাফল্য পায়, এটাই দেখার বিষয়। তো ইন্ডিয়ান 2 পোস্টপন হয়ে গেছে। আজকের পরের ব্যাপারটাও ধানুষের আপকামিং সিনেমা কুবেরা থেকে, যেটাকে শেখর কামুলা ডিরেক্ট করছে। তো এই সিনেমাতে ধানুষের যে রোলটা মানে একটা ভিখারির, তো সেই রোলটার জন্য সে টানা 10 দিন যেখানে মানে নোংরা আবর্জনা পড়ে থাকে, ঠিক আছে, তা সেইখানে 10 দিন টানা মাস্ক পরে শুটিং করেছে। ইয়েস, যাতে সেই অথেন্টিসিটিটা মানে আসে, ঠিক আছে, সেই ফিলটা আসে। তাই জন্য সে সেইখানে টানা 10 দিন মানে শুটিং করেছে। এখান থেকে বোঝা যায় ধানুষের ডেডিকেশন কতটা কাজ নিয়ে। তো এরকম একটা মানে নিউজ উঠে আসার পর থেকে সবাই খুব তারিফ করছে তার। দেখা যাক সিনেমাটিতে তার রোলটা কতটা কীরকম হয়। সে একটা ভিখারি রোল প্লে করবে আমরা জানি এখানে। তো দেখা যাক সেই রোলটা কতটা অথেন্টিক লাগে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা হচ্ছে ভেট্টায়ান, যেটা রজনীকান্তের আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করছে টিজে গ্যানাওয়েল। তো এই সিনেমাটির যে প্লটটা সেটা হতে চলেছে মানে একটা অন্টারপ্রেনার এবং পুলিশ এবং জুডিশিয়ারি এই তিনটে সিস্টেমের বিরুদ্ধে, মানে এই তিনটাকে নিয়ে একটা সিস্টেম্যাটিক মানে ফিল্ম হতে চলেছে, যেটা আমরা দেখেছি অলরেডি জয় ভীমে। তো এখানে হয়তো জুডিশিয়ারি নিয়ে, ঠিক আছে, পুলিশকে নিয়ে এবং অন্টারপ্রেনার মানে কীরকম গল্পটা হতে পারে আমি বলছি। একটা খুব বড় লোক ব্যক্তি কেউ আছে, ঠিক আছে, তার হাতে সব মানে কন্ট্রোল আছে, ঠিক আছে। তো তার বিরুদ্ধে হয়তো রজনীকান্ত লড়বে, এরকমই হয়তো দেখতে পেতে চলেছে আমরা এই সিনেমাতে। দেখা যাক সেটা কতটা ঠিক হয়। আমি জাস্ট এমনি প্রেডিক্ট করছি, কিন্তু গল্পের প্লটটা এরকমই হবে, উঠে এসছে, এরকমই আপডেট উঠে এসছে যে জুডিশিয়ারি, পুলিশ এবং মানে অন্টারপ্রেনার একটা বড় এরকমই একটা প্লটে হতে চলেছে। দেখা যাক সেটা কীরকম হয়। আমার তো এরকমই মনে হয় যে একজন বড় কোনো মানে ধনী ব্যক্তি থাকবে, ঠিক আছে, তার মানে সে হয়তো সব কিছু করবে ভুলভাল কাজ, কিন্তু তাকে কেউ করবে না, তার তো পুরো সিস্টেমটা আছে। তো হয়তো রজনীকান্ত ফাইনালি সেটার বিরুদ্ধে লড়বে, এরকমই একটা প্লট হতে চলেছে। দেখা যাক সেই ফিল্মটা মানে দেখা যাক এই ফিল্মটা কতটা হেভি হয়। এবং টিজে গ্যানাওয়েল জয় ভীমের পর তার বিশাল একটা আছে। দেখা যাক রজনীকান্তকে নিয়ে আসছে, সিনেমাটি কেমন হয়। সিনেমার স্টার কাস্ট অনেক বড়। দেখা যাক সিনেমাটি কতটা বেটার হয়। আজকের পরের ব্যাপারটা আবার এই ডিরেক্টরকে নিয়ে মানে টিজে গ্যানাওয়েল। তো শোনা যাচ্ছে ভেট্টায়ানের পর তার নেক্সট সিনেমাটা নানির সাথে হতে চলেছে। ইয়েস, ন্যাচারাল স্টার নানির সাথে তার পরের সিনেমাটা হতে চলেছে। এই সিনেমার শুটিং শেষ করে মানে ভেট্টায়ান সিনেমার শুটিং শেষ করে সে নানির সাথে এই কাজটি করবে। তো দেখা যাক নানিকে নিয়ে সেই সিনেমাটি কেমন বানায় এবং এই সিনেমাটি কী প্লট হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটাও রজনীকান্তকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা যেটার নাম হলো কুলি, যেটাকে ডিরেক্ট করছে লোকেশ কানাগরাজ, যার কিছুদিন আগে টিজার অ্যানাউন্সমেন্ট এসেছিল। তো এই ছবিতে মানে এই ছবির ফার্স্ট হাফের যে রাইটিং সেটা কমপ্লিট করে ফেলেছে লোকেশ কানাগরাজ এবং তার টিম। সেকেন্ড হাফের জন্য তারা কাজ চালু করে দিয়েছে, সেকেন্ড হাফের রাইটিংয়ের জন্য। তো এবার দেখা যাক ফাইনালি রাইটিংটা কবে শেষ হয় এবং এই সিনেমাটি ফ্লোরে কবে যায়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা আমাদের বলিউড থেকে। তো হাউসফুল 5-এ যোগ দিতে যাচ্ছে অভিষেক বচ্চন। নিয়ে হাউসফুল 3-তে আমরা তাকে দেখেছিলাম, তারপরে ফাইনালি সে হাউসফুল 5-এ আমরা তাকে দেখতে পেতে চলেছি। দেখা যাক সিনেমাটি কেমন। একটা বিশাল একটা হিউজ স্টার ক্যাস্ট আছে এই সিনেমাটিতে হাউসফুল 5-এ এবং এই সিনেমাটির বাজেট অনেক বড়, শোনা যাচ্ছে 350 কোটি টাকা বাজেট। এটা যদি হয় এটা ইন্ডিয়াতে প্রথম হবে। 350 কোটি টাকা বাজেটের একটা কমেডি ফিল্ম এটা প্রথম হতে চলেছে। দেখা যাক সেটা কিরকম হয়। এবার অভিষেক বচ্চন এতে জয়েন করেছে, দেখা যাক তার রোলটা কতটা মানে হেভি হয়, এটাই দেখার বিষয়। এবং এই সিনেমাটি লন্ডনে শ্যুট হবে, আমরা সকলেই জানি, একটা ক্রুজের ওপর 45 দিন টানা আগস্ট মাস থেকে।
দেখা যাক সেই শ্যুটটা মানে কতটা হেভি হয় এবং সিনেমাতে সেই ওই যে ক্রুশের মানে এটা সেটা কতটা সুন্দর লাগে এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা হচ্ছে ধ্রুব বিক্রমকে নিয়ে। ধ্রুব বিক্রম এবং ডিরেক্টর মারি সেলভায়াস তারা দুজনে একসাথে কোলাবরেট করছে এবং তাদের যে সিনেমা আপকামিং সিনেমা সেটার নাম হলো বাইসান। ঠিক আছে, এটা একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম। তো বাইসান এই সিনেমাটির নাম। এটা একটা ফার্স্ট লুক পোস্টারও ছাড়া হয়েছে। দেখা যাক মারি সেলভায়াসের ফিল্ম আপনারা যদি না দেখে থাকেন তাহলে ধানুষের সাথে একটি ফিল্ম এসেছিল কার্নান। ঠিক আছে, তার আরও অনেক ফিল্ম আছে, নাম মনে পড়ছে না। কার্নানটা যেহেতু খুব একটা হেভি ফিল্ম হয়েছিল সেই নামটার কথাই সকলের মনে থাকে। তো কার্নান সিনেমাটি আপনারা যদি না দেখেন দেখে থাকবেন, ধানুষের একটা ব্যাপক সিনেমা। সেই সিনেমাটি ডিরেক্টর ইনি। দেখা যাক ধ্রুব বিক্রমকে নিয়ে সেই সিনেমাটি কেমন বানায় এবং এই সিনেমাটির ফার্স্ট লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পরের ব্যাপারটা আবার হলিউড থেকে। তো রেবেল মুন পার্ট 3 এর রাইটিং চালু হয়ে গেছে। এই সিনেমাটি হচ্ছে আমরা সকলেই জানি। এই সিনেমার কাজ অলরেডি চালু হয়ে গেছে। দেখা যাক এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এর পরের ব্যাপারটা আবার হলিউড থেকে। তো কুয়েট প্লেস মানে যেটা খুবই একটা পপুলার থ্রিলার ফিল্ম আমরা সকলেই জানি হলিউডে, যাতে আমরা এমিলি ব্লান্টকে দেখতে পেরেছিলাম এবং এই সিনেমাটি ডিরেক্ট করেছিল জো ক্রেসেন্সকি, না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না। তো ওই ডিরেক্টর। তো অলরেডি 2টো পার্ট রিলিজ হয়েছে। প্রথম পার্টটা তো ব্যাপক ছিল, ঠিক আছে, সেটা একটা কাল স্ট্যাটাস আছে। দ্বিতীয় পার্টটাও বেশ ভালোই লেগেছিল আমার। তো তার একটা নতুন পার্ট আসতে চলেছে যেটার নাম হলো কুয়েট প্লেস ডে 1, মানে একদম প্রথম দিন থেকে দেখাবে। যেহেতু এই গল্পটা মানে প্রথমে তো একদম যে প্রথম পার্টটা রিলিজ হয়েছিল সেটা হচ্ছে গল্পের শেষের দিকে, মানে লাস্টের দিকে, এবং দ্বিতীয় পার্টটা যেটা রিলিজ হয়েছিল সেটা হচ্ছে মাঝখান দিক করে, এবং এইটা যেটা রিলিজ হচ্ছে এটা হচ্ছে মানে একদম প্রথমে যখন তারা অ্যাটাক করে মানে এই এলিয়েনগুলো, সেই দিনটার কথা দেখাচ্ছে। এবং এই সিনেমাটি রিলিজ হতে চলেছে জুন মাসের 27 তারিখ। জুন মাসের 27 তারিখ এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। আজকের পরের আপডেটটা আবার নানিকে নিয়ে, ন্যাচারাল স্টার নানিকে নিয়ে। তো নানির একটা সিনেমা আসতে চলেছে যেই সিনেমাটি নাম হলো ইয়ালাম্মা। ঠিক আছে, এই সিনেমাটি যে ব্যাকড্রপটা সেটা একটা রিভেঞ্জ ড্রামা হতে চলেছে। দাসারা ফিল্মের মতো এটা একটা ব্যাকড্রপ হতে চলেছে। তো এবার দেখা যাক রিভেঞ্জ ড্রামা তেলেঙ্গানার মানে এতে বেস্ট হতে চলেছে গল্পটি, একটা রিভেঞ্জ ড্রামা স্টোরি। দেখা যাক গল্পটি কেমন হয়। এবং ইয়ালাম্মা সিনেমাটি হয়তো নানির মানে এই নেক্সট সিনেমা হতে চলেছে, মানে যেটা আসছে ওই কি বেশ সানিপথে শাড়িবারম, ওইটার পরে হয়তো এই সিনেমাটি সে ধরবে, বা হয়তো এটার পর সুজিতের সাথে যে সিনেমাটি আসছে তারপরেও হতে পারে। দেখা যাক কী হয়। তো এই সিনেমার ব্যাকড্রপ এটাই হতে চলেছে। আজকের পরের আপডেট হচ্ছে প্রতীক গান্ধীর, মানে যে স্ক্যাম 1992 বা রিসেন্টলি মাডগাঁও এক্সপ্রেসের যে হিরো প্রতীক গান্ধী, যাকে আপনারা খুবই চেনেন। তো তার একটা আপকামিং সিনেমা আসতে চলেছে যেটাকে প্রডিউস করছে এক্সেল এন্টারটেনমেন্ট, মানে ফারহান আক্তারের প্রোডাকশন হাউস। তো সেই সিনেমাটি এবার একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে। সিনেমাটির নাম হলো অগ্নি এবং এই সিনেমাটির ফার্স্ট লুকটা আমরা দেখতে পাচ্ছি। সে একটা মানে ফায়ার অফিসার রোল প্লে করছে এই সিনেমাতে। দেখা যাক সিনেমাটি কবে মানে থিয়েটারে আসে এবং এর টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের ব্যাপারটা থালাপতি 69কে নিয়ে। তো এটা তো কনফার্ম হয়ে গেছে অলরেডি যে থালাপতি 69 ডিরেক্ট করছে এইচ বিনোদ। তো এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো জুন মাসে আসবে থালাপতি বার্থডের দিন। তো এর যে প্রোডাকশন হাউস সেটা প্রথমে আমরা শুনেছিলাম ডিবিবি এন্টারটেনমেন্ট হতে চলেছে, কিন্তু যেহেতু ডিবিবি এন্টারটেনমেন্ট শোনা গেছিলো, তারপরে সান পিকচার শোনা গেছিলো, কিন্তু যেহেতু থালাপতি বিজয় এতে যে ফিসটা চার্জ করছে সেটা বিশাল হিউজ একটা ফিস, মানে 220 কোটি না 200-250 কোটি টাকা এরকম একটা ফিসে চার্জ করছে। তাই জন্য মানে তারা রাজি হয়নি। তো ফাইনালি এই সিনেমাটিকে প্রডিউস করতে চলেছে কেবিএন প্রোডাকশন। কেবিএন প্রোডাকশন এই সিনেমাটিকে প্রডিউস করতে চলেছে। তো এবারে দেখা যাক কেবিএন প্রোডাকশন হাউস খুবই মানে কেবিএন প্রোডাকশন একটা খুবই একটা মানে দিনকে দিন একটা বড় খুবই নাম হতে চলেছে কেবিএন প্রোডাকশনের। তো দেখা যাক তারা এই সিনেমাটিকে প্রডিউস করে নাকি, এবং যদি এটাকে প্রডিউস করে তাদের কিন্তু বিশাল লাভ হতে চলেছে, কারণ তারা যে টাকাটা ইনভেস্ট করবে সেটা তাদের দুদিনের রিটার্ন পেয়ে যাবে। এটা তারা সকলেই জানে, মানে বিজয়ের স্টারডাম সেরকমই। দেখা যাক ফাইনালি তারা এই সিনেমাটিকে প্রডিউস করে নাকি। এরপরে ব্যাপারটা অনিল কাপুর, দিব্যা ঘোষলা কুমার এবং হর্ষবর্ধন রানে। তো সেই তার তিনজনে মিলে একটা সিনেমা আসতে চলেছে, এই সিনেমাটির নাম হলো সাবি। তো এই সিনেমাটি 6 তারিখ থিয়েটারে আসতে চলেছে। আজকের পরেরটা আপডেটটা হচ্ছে হলিউড থেকে। তো জর্জ মিলার অফিসিয়ালি কনফার্ম করেছে যে ম্যাড ম্যাক্স ফিউরির পরের পার্টটা মানে নেক্সট পার্টটা যেটা আসছে এখন, মানে ফিউর আসে যেটা স্পিন অফ, এটা না, এর পরের যে পার্টটা সেই পার্টটায় আমরা টম হার্ডিকেই আবার দেখতে পেতে চলেছি। ফার্স্ট পার্টটার মতো টম হার্ডি আবার সেখানে প্রোটাগনিস্টের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। জর্জ মিলার এটা অফিসিয়ালি কনফার্ম করেছে। তো এবারে দেখা যাক সেই পার্টটার জন্য আমরা কতদিন ওয়েট করতে হয় এবং সেই পার্টটা কতটা বড় হয় এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের আপডেট হচ্ছে প্রশান্ত নীল এবং এনটিআরের আপকামিং সিনেমা, তাদের একসাথে কোলাবোরেট হচ্ছে আমরা সকলেই জানি। তাদের যে আপকামিং সিনেমাটি সেই সিনেমাটির অ্যানাউন্সমেন্ট মানে কোনো একটা আপডেট আসতে পারে 20 তারিখে। 20 তারিখে এই সিনেমা থেকে কোনো একটা আপডেট আসতে পারে। দেখা যাক সেই আপডেটটা কী হয়। তো মোস্ট অ্যাওয়েটেড মানে কম্বো এনটিআর এবং নীল, সেই কম্বোটার আপডেট আসতে চলেছে 20 তারিখ। দেখা যাক সেটা কী হয়। আজকের পরের আপডেটটা আবার হলিউড থেকে। তো সুপারম্যান যেটা নতুনভাবে ক্রিয়েট করছে মানে জেমস গান। তো জেমস গান একটি পোস্ট করেছে, সেই পোস্টে শেয়ার করেছে এই সিনেমাটি 2025-এ আসতে চলেছে। 2025-এর শেষের দিকে একদম মানে নভেম্বর এই সিনেমাটি আসতে চলেছে, 7/11/2025। তো এবার দেখা যাক সিনেমাটি কেমন হয়। তো এইটার জন্য তো সকলেই খুবই ওয়েট করছে। তো ফার্স্ট লুকটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটা ছিল সুপারম্যান থেকে আপডেট।
আজের পরের আপডেটটা হলো আমাদের বলিউড থেকে। তো পাঠান 2 সেই সিনেমার জন্য কোনো সাউথ থেকে একটা ভিলেন আনবে আমি বলেইছিলাম আগে। তো সেই খবরটা এখন অফিসিয়াল অনেকটা কনফার্ম হতে চলেছে। ইয়েস, সাউথ থেকে কোনো একটা এ লিস্টেড ভিলেনকে আনা হবে এই সিনেমার জন্য। দেখা যাক, মানে এ লিস্টেড অ্যাক্টারকে, ঠিক আছে, সেটা কি হয় এটাই দেখার জন্য ওয়েট করতে হবে। তো কোনো একটা এ লিস্টেড অ্যাক্টারকে আমরা এই সিনেমাতে মেন ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি। এবার দেখা যায় পাঠানে মানে জনের ক্যারেক্টারটা যেরকম পপুলার হয়েছিল সেই হিসাবে মানুষের একটা এক্সপেকটেশন থাকবে, সেই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারে নাকি এটাই দেখার বিষয়। দেখা যাক কাকে আমরা এই সিনেমা মানে পাঠান 2 এর মেন ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি, এটাই দেখার বিষয়। দেখা যাক সেটা কি হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।